গুড মর্নিং। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই যা বাজে কাজ করলাম, তারপরে এই যে সকাল সকালই ঠাকুর ঘরে ঠাকুরকে সেবা দিলাম, পুজো করলাম। তো এই যে আমার ঠাকুর ঘরের পুজো দেওয়ার পরের দৃশ্য দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে কিন্তু। তো এই দেখো আমার ঘরের ঠাকুর, সকাল সকাল পূজা দিলেই মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে আর কি। আর এদিকে মিঠিটোর জ্বরে এখনও ঘুমিয়ে আছে, সকালবেলা বমি করলো, পিত্তি উঠালো। রাত 3:30 থেকে 4:30 অবধি আমি জেগেই ছিলাম। ঠান্ডাতে একটু কাঁপছিল, আবার জড়িয়ে ধরে ঘুমালাম, তো আবার ঠান্ডাটা কাটলো। তো ভাবছি আজকে একটু ডাক্তার কাছে নিয়ে যাব। এদিকে গত রাত্রে মিঠি কেঁপে কেঁপে জ্বর আসছিল, প্রচণ্ড ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। তোকে লেপ মুড়ি দিয়ে আমি অনেকক্ষণ ধরে চেপে ধরে বসেছিলাম শরীরটাকে গরম করার জন্য। তো তাই সকাল সকাল রান্না করে নিচ্ছি, যে এই যে ডাল ছুঁকে নিচ্ছি। এইদিকে কালকে তরকারি ছিল, মাংস বাঁধাকপি তরকারি সবই ছিল, গরম করলাম। এখন লাউ ঘন্ট হলো, ভাত বসিয়েছি আর ডালটা ছুঁকে নিয়েছি। তো এই রান্না করে তাড়াতাড়ি যাব মিঠিকে ডাক্তার দেখাতে। সকাল থেকে যদিও একবার বমি করেছে, পিত্তি উঠালো আর কি, আর একটুখানি সামান্য কফ উঠলো। তো এই যে কলতলাতে বাসন আছে, সকাল থেকে বাসন এক পালা ধরা আছে, ধুইনি। তো সবটাই ধুবো, ধুয়ে টুয়ে সব কাজ সেরে টেরে গ্যাস ট্যাস মুছে এই যে বেরিয়ে পড়েছি মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে। তো সকাল থেকে কিছুই খাইনি, আর প্রচণ্ড ভয়ও পেয়ে গেছিলাম। রাত্রে প্রায় 1.5 ঘন্টার মতো আমি জেগেই ছিলাম। আর ভোরের দিকে একটু ঘুম পেয়েছিল, তো একটা খারাপ স্বপ্ন দেখে বারে বারে আমি মুখ থেকে বোবাগুলোর মতো আওয়াজ করছিলাম। তো আমার ছেলে বারে বারে ধাক্কা দিচ্ছে, আমার ছেলে আমার বর। তো যাই হোক, সব মিলিয়ে একটু মনটা খারাপই আছে। মনটা খারাপ আছে বলতে ভালোই মনটা খারাপ আছে। একটার পর একটা ছেলে মেয়েদের শরীর খারাপ যেন লেগেই আছে, ভালোই লাগে না আমাকে। তো এই যে মিঠি হাঁটতে পারে না, আর এখানে না টোটো পাওয়া যায় না, তো এইটুকু হেঁটে যেতেই হবে। আর তাছাড়া কাছে আছে, যদিও হাঁটাবার ইচ্ছে ছিল না, কিন্তু যে টোটো পাওয়া যায় না, তো তাই ও একটু হাঁটবে আর একটু কোলে নেবো এটাই ভেবে রেখেছি। তো যদিও কোলে চাপতে চাইছিল না, তো জোর করে একরকম কোলে নিলাম আমি ওকে। তো কোলে বলছে হেঁটে একটু হাঁটলো, দিয়ে বলছে আমাকে হাঁটতে ভালো লাগছে। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে আবার একটু কোলে নিলাম, কারণ শরীরটা তো ভালো নেই, আর হাঁটাটাও খুব একটা শরীর পক্ষে ভালো হবে না, কারণ ওর জ্বর হয়েছে। ও একটু লজ্জাও পাচ্ছিল ক্যামেরার সামনে। আসলে ভাবছি যে আমি কোলে চাপবো, সবাই দেখবে, ভাববে কি, কিন্তু কিছুই ভাবার নেই, শরীর খারাপ বলেই কোলে। তো কোলে নিয়েই আমি হাঁটা দিয়েছি, কারণ মেন রোডে যাব তো টোটো পাবো, এখানে তো টোটো পাওয়াই যাবে না। তো চলুন। আর তারপর অনেকক্ষণ পরে ডাক্তার দেখিয়ে বসে আছি। মনটা ভীষণই খারাপ আছে আমার, কারণ ডাক্তার দেখাতে দেখাতেই মিটি কেমন যেন একটা ব্যস্ত হয়ে গেছিলো, প্রায় দেখে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। তো সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিয়েছিলাম, আর ডাক্তার তখন দেখলো সেই অবস্থাটা। তো ডাক্তার বললো জ্বর এটা না, এটা সামান্য একটা জ্বর, ঠান্ডা লেগে জ্বরটা হয়েছে, কিন্তু এটাকে জ্বর বলে না। 100 ডিগ্রির উপরে থাকলে তাহলে জ্বর বলে সেটা। তো যাই হোক, তবুও মাথা ঘুরেছে, মনটা আমার ভীষণই খারাপ আছে গো। কোলে নিয়ে বসে পড়েছি, আর সবাই একের পর এক ডাক্তার দেখাচ্ছে। দিয়ে একটু চোখে মুখে জল দিলাম, তো একটু আরাম আছে। তখন ভীষণ কান্নাও পেয়ে গেছিলো আমার। মেয়েটা যখন মাথা ঘুরে পড়ে গেছে, আমি নিজে প্রায় হোপলেসের মতো হয়ে গিয়েছিলাম। তো তাই একটু বেশ কিছুক্ষণ বসে তারপরে যাবো ডাক্তারের কাছে। খানিকক্ষণ বসে নিই, কারণ মেয়েটার অবস্থা দেখছেন, 2 দিন খাওয়া দাওয়া করেনি। খাওয়া দাওয়া করেছে বলতে হালকা হালকা তবু একটু খেয়েছে। আমার ছেলেটা যেমন একবারে খেতই না বললে চলে, মেয়েটা সামান্য একটু খেয়ে জল খেত। আর গত রাত্রে আবার সারা রাত জলই খেয়েছে ও। তাই 1 বোতল জল মাথার কাছে রেখে দিয়েছিলাম। ও যখন উঠবে তখন নিয়ে খেতে পারবে, নিচে নামতে হবে না। আর ঘুমের আলিশ থাকলে নামতে কেউ সহজে চায় না, তাই মাথার কাছে 1 বোতল জলও রেখে দিয়েছিলাম। তো চলুন তাহলে, ডাক্তারের কাজ সেরে এবার চলে এসেছি ওষুধের দোকানে। তো ওষুধ নিচ্ছি ওখানে। আবার ও এক গ্লাস আখের জুস খেলো। আমি বললাম আর নিবি, তো ও 1 গ্লাসই খেলো, দুই গ্লাস খেলো না। খাওয়াতে চেয়েছিলাম, খেলো না। তো যাই হোক, ওষুধ নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাব। ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম, তারপরে তো জামা কাপড় কেচে ঘরে ঢুকলাম, কারণ ডাক্তারের কাছে গেলেই আমরা জামা কাপড় কেচেই ঢুকেছি। শুধু ডাক্তার বলে না, যেখানেই যাই না কেন কেচে কুচে ঘরে ঢুকি, কেমন একটা গন্ধ গন্ধ করে। তো যাই হোক, এই যে বাড়ি আসলাম, আর এই যে একটা ওয়ারিশ নিলাম। ওয়ারিশ খেতে বলেছে ডাক্তারে, তো ওয়ারিশটা নিলাম। তো একটু খেলো। আর খাবি না? একটু আর খা, পরে খাবি। তো ওষুধ নিলাম ডাক্তারের দোকানে। কেমন ওষুধের দোকান, যে লিখে দেয়নি কখন কোনটা ওষুধ খাবে।
প্রবলেম পড়লাম, ভীষণই প্রবলেমে পড়লাম। তো এখানে আমাদের একটা ওষুধের দোকান আছে, ছেলেটাকে পাঠালাম ওষুধটা নিয়ে। আমি যেতে পারতাম, কিন্তু এসে না আমারও শরীরটা একটু ক্লান্তি লাগছে, এখনও খাওয়া দাওয়া করিনি, ঘড়িতে বাজে 2:15। তো যাই হোক, তো ছেলে গেছে ওষুধ নিয়ে ওষুধের দোকানে, মানে কখন খাওয়াবে, কোন টাইমে খাওয়াবে, আর হাফ খাওয়াবে না গোটা খাওয়াবে একটু জানতে বলে আসলাম। তো গেল ছেলে ওষুধের দোকানে, আর ওআরএসও একটু খেলো, এই যে ওআরএস। তো একটু ঘুমিয়ে আছে, তো ছেলে আসুক, তো তারপরে ভাত খাবো। তো ওষুধগুলো দেখিয়ে নিয়ে আসলো, এখন খাওয়ালাম। খাওয়ার পরে এই যেখানে একটা দিয়েছে, আর এটা একটা, আর ওআরএস দিয়েছে। তো দেখানোর পরে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে ওকে ওষুধ খাওয়াচ্ছি। এই যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ও গিলতে পারে না, যদিও এই ওষুধটার হাফ দিয়েছে, এটার হাফ দিয়েছে, অর্ধেকটা আবার চিবিয়ে খাচ্ছে, গোটা গিলতে পারে না। 5 মিনিট পরে এটা খাওয়াবো। আর ওআরএস খেলো, আর একবার বিকেলের দিকে বা সন্ধ্যার একটু আগে খাইয়ে দেবো। ছাদে এলাম, সারাদিন ছিল মেঘলা, এখনও মেঘলা, রাতে বৃষ্টি হবে কিনা সেটাও বলতে পারবো না। ডাক্তারের কাছ থেকে এসে জামাকাপড়গুলো মেনেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল ছাদে এসেছি নিতে। ওনাটা শুকিয়ে গেছে, ওনাটা নিয়ে ফেলেছি। তো চলুন। আর মিঠি ওষুধ খেয়ে একটু আরাম আছে, আর ও ওআরএসটা পুরোটাই খেয়ে নিয়েছে, ওকে খেতে ভালো লেগেছে, পুরোটাই খেয়ে নিয়েছে, একটু আরাম আছে, জ্বরটা ছুটেছে। আর ওর খিদে পেয়ে গেছে, দুপুরে আমাদের সঙ্গে খেয়েছে, মানে প্রত্যেকটা দিন যেভাবে ঠিকঠাক খাই তার থেকে একটু কম খেয়েছে, ওকে নাকি খিদা পেয়ে গেছে। তো বললাম কি খাবি? তো যখন কিছুই খাবো না, একবারে রাত্রে ভাত খাবো, তবে শুকনো ভাতের সঙ্গে তরকারি মাখিয়ে, ডাল না, ঝোল না, কিছুই না। আর যদি পাঁপড় ভাজতে বলেছে, তো রাত আসুক সেটা। তো চলুন জামা কাপড়গুলো তুলে নিই, ডবল আজকে কাচলাম। শুভরাত্রি। এখন ঘড়িতে বাজে প্রায় 9:20 বেজে পার হয়ে গেছে। তো যে এখন পাঁপড় ভাজা হচ্ছে। আসলে মিঠি বলেছে রাত্রে শুকনো ভাত খাবো, আর পাঁপড় ভাজতে বলেছে। পাঁপড়টাকে অবশ্যই লাগবে, আর মুখে রুচি নেই, তো পাঁপড় খেলে যদি মুখে রুচি আসে, তাই পাঁপড়ও ভাজলাম। আর এমনিতেও আমাদের মাঝে মাঝে কিন্তু পাঁপড় ভাজা হয়। তো আজকে মেয়েটা ভাত দুপুরে অল্প একটু খেয়েছে, আজকে শুধু না, বেশ কদিন থেকে অল্প করেই খাচ্ছে। আর এই যে পাঁপড় অনেকগুলো ভেজে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখেছি। আসলে ভাত খেতে একটু দেরি আছে, তো যদি নরম হয়ে যায় তাই ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখেছি। আর এই যে এই পাঁপড়, মিঠি এই পাঁপড়টাই খাবে, যেটাকে বলি আমরা থালা পাঁপড় বা দুগ্গা পাঁপড়। এই পাঁপড়টাই খাবে, আর ওগুলো সব আমরা খাবো। ও শুকনো ভাত দিয়ে ভেঙে চটকে খাবে আর কি, খাইয়ে দিতে বলেছে। তো বেশ অনেকগুলোই পাঁপড় ভাজা হয়েছে, আর ওদিকে এখনও পাঁপড় ভাজা চলছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন।